আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা তাকুলু লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। সাদাকাল্লাহুল আযীম। ইসরায়েলি নরপশুদের সেই মুসলমানদেরকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে আজ এই কচাকাটা থানায় সমবেত আমার প্রাণপ্রিয় তাওহীদি জনতা। আসলে আপনারা জানেন, এই মিডিয়ার যুগে আপনারা বিভিন্ন ভাবে আপনারা দেখেন মিডিয়ার মাধ্যমে সেই জনগণ কিভাবে মুসলমানদেরকে না দিয়েছে জুমার সামনে সন্তানদেরকে শহীদ করে দেওয়া হচ্ছে। মুসলমান রয়েছে, আর যদি মুসলমান ঐক্যবদ্ধ হয় মনে রাখবো পৃথিবীর যেখানেই পাবে কেন মুসলমানদের হাত থেকে রক্ষা পাবে না, রক্ষা পাবে না। আপনারা দেখেন কিভাবে মানুষকে তারা হত্যা করছে। আপনার ইসরায়েলের সেই নাস্তিকেরা আপনার গাজার উপত্যকায় একটা বস্তি এলাকা যেখানে 1,17,000 মুসলমান বসবাস করেছিল সবাইকে শহীদ করে দেওয়া হয়েছে। শুধু ময়দান পড়ে আছে, লাশ পড়ে আছে। এটা কোনদিনও মেনে নেওয়া যায় না। এজন্য আমি সমস্ত মুসলমান তাওহীদি জনতাকে আমি আহ্বান রাখি, আমরা সমস্ত মুসলিম উম্মাহ ঐক্যবদ্ধ হয়ে যদি বাংলাদেশ বর্তমান দায়িত্বশীল যিনি ক্ষমতায় যিনি আছেন আমাদেরকে যাওয়ার অনুমতি অস্ত্র হাতে দিয়ে যদি আমাদেরকে সৈন্য হিসেবে মুজাহিদ হিসেবে আমাদেরকে অনুমতি দেওয়া হয় আমরা জীবন বাজিয়ে গেলেও ওই পরিশেষে আজকে এই বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল শেষ প্রান্ত আমরা এখানে দাঁড়িয়ে কান্না বিজড়িত কণ্ঠে আল্লাহ তাআলার কাছে দরখাস্ত জানাই। ফিলিস্তিনের সন্তানরা মা হারা হয়েছে ভাবে শিশু বাচ্চারা আল্লাহ আল্লাহ বলে ময়দান দিয়ে দৌড়াচ্ছে তার জীবন বাঁচাবার জন্য। যা সহ্য করা যায় না কোনো মুসলমান কোন মানুষ সহ্য করতে পারে না। এই জন্য কান্না বিজড়িত কণ্ঠে আল্লাহ তাআলার কাছে আবেদন জানাই, আল্লাহ ওই নরপশুদের ভাগ্যে যদি হেদায়েত থাকে হেদায়েত দাও, আর যদি না থাকে আল্লাহ ওই নরপশুদেরকে ধ্বংস করে দাও, ধ্বংস করে দাও। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।